রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদু আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইন। সপ্তাহের 2 রাতে 2 দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা উপস্থাপন করা হয়। প্রত্যেক শবে বরাতে উপস্থাপন করা হয়, প্রত্যেক দিনে উপস্থাপন করা হয়, আবার সপ্তাহে 2 দিন উপস্থাপন করা হয়। 1 নাম্বার হচ্ছে ইয়াউমাল খামিস, ইয়াউমাল ইসনাইন। প্রথম হচ্ছে ইয়াউমাল ইসনাইন, 2 নাম্বার হচ্ছে ইয়াউমাল খামিস, সোমবারে এবং বৃহস্পতিবারে। এই 2 রাতে আল্লাহর কাছে বান্দার আমলনামা উপস্থাপন করা হয়। ফায়ুফারু লিকুল্লি আবদিন মুমিন, প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করা হয়, 2 ব্যক্তি ছাড়া। ইল্লা আবদাম বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যেই ভাই আরেক ভাইয়ের সাথে শত্রুতা রাখে, দুশ্মনী রাখে, ঝগড়া আছে, বিবাদ আছে, মনোমালিন্য আছে, এই 2 ভাই ছাড়া বাকি সবাইকে মাফ করে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। প্রত্যেক সোমবারে এবং প্রত্যেক বৃহস্পতিবারে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা উপস্থাপন করেন। আল্লাহ তাআলা বান্দার আমলনামাগুলো দেখে এই ঘোষণা দিয়ে দেন যে যেই ভাই অপর ভাইয়ের সাথে ঝগড়া আছে, মনোমালিন্য আছে, বিচ্ছেদ আছে, বিদ্বেষ আছে, এই 2 শত্রুতা পোষণকারী ভাই ব্যতীত সবাইকে মাফ করে দেওয়া হোক, আর এই 2 জনের জন্য সুযোগ দেওয়া হোক, তারা যদি সংশোধন করে তাহলে তাদেরকেও ক্ষমা করবেন কে? কিন্তু দুঃখজনকভাবে হচ্ছে এই, সত্য হচ্ছে এই যে যতই আমাদের টাকা পয়সা বাড়ছে, আমাদের মায়া দয়া স্নেহ মমতা ততই কমছে। আমাদের ঘরগুলো যখন মাটির ঘর ছিল, মানুষের মনগুলো মাটির মতোই ছিল। এই ঘরগুলো যখন আমরা বিল্ডিং তো করে ফেলেছি, তখন আমাদের মনগুলো এই বিল্ডিংয়ের মতো শক্ত হয়ে গিয়েছে। যখন আমাদের ঘরগুলো সনের ঘর ছিল, একে অপরের দুঃখে সাথী হতো, মানুষের একে অপরের অভাব পূরণ করত, মানুষ মানুষের জন্য ছিল। এখন মানুষ মানুষের জন্য নয়, সবাই শুধু নিজের কথাই চিন্তা করে, নিজের আপন ভাই মরুক কি বাঁচুক সেই চিন্তা করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই তো বললাম, প্রথমে বললাম 5 রাতে দোয়া কবুল হয়ে যায়, তারপরে বললাম সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমলনামা উপস্থাপন করা হয়, সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, 2 ব্যক্তিকে ক্ষমা করা হয় না। যেই 2 ব্যক্তি একে অপরের সাথে শত্রুতা পোষণ করে, আপন ভাইও হতে পারে, মুসলমান ভাইও হতে পারে। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হামিম আদ-দুখান ফি লাইলাতিল জুমআতি গুফিরা লাহু, রাওয়াহু তিরমিজি। যে ব্যক্তি জুমার রাতে সূরাতুদ দুখান তিলাওয়াত করে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। দুখান হচ্ছে কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা, যে সূরাটির সংখ্যা হচ্ছে 44 নম্বর সূরা, 25 নম্বর পারা। 44 নম্বর সূরা, 25 নম্বর পারা। সূরার নাম হচ্ছে সূরাতুদ দুখান, ছোট্ট একটা সূরা। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, এই সূরাটি যারা ফজিলত আগেই জানেন, আমল তো করছেনই, যারা আজকে নতুন শুনলেন, প্রত্যেক জুমাবারে রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে হামিম আদ-দুখান তিলাওয়াত করে তাকে ক্ষমা করে দেয়া হয়। আমরা এখানে যারা আছি সবাই তো মোটামুটি নিষ্পাপ, তাই না? নিষ্পাপ না? আমিও কি নিষ্পাপ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম সবাই গুনাহগার, সবাই গুনাহগার। উত্তম গুনাহগার হচ্ছে তারা যারা তওবা করে। আমাদের নবীজির আগেও কোনো গুনাহ নাই, পরেও গুনাহ নাই। সেই নবী বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি দিনে 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি, মাফ চাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, কোরআন পারেন, তারা অবশ্যই আপনার তেলাওয়াতের যে চার্ট আছে, যে আপনি দৈনিক কি কি আমল করেন, কোন কোন সূরা পড়েন, যেমন অনেকেই সূরা মুলক তিলাওয়াত করেন, সূরা ইয়াসিন পাঠ করেন, অন্যান্য সূরা পড়েন, অন্যান্য সূরার তালিকায় আপনি প্রত্যেক জুমাবার অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে, জুমার রাত্রে সূরাতুদ দুখানকে আপনি নিজের ওজিফার মধ্যে তালিকাভুক্ত করে নেবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিন, সকলে পড়ছে আমিন। তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মুসনাদ আহমদের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ আও লাইলাতিল জুমআহ, কোন মুসলমান যদি জুমার রাতে মারা যায় অথবা জুমার দিনে মারা যায়, রাসূল বলেন, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, রাওয়াহু আহমদ, আল্লাহ তাআলা তার কবরের ফিতনা থেকে তাকে বাঁচায়া দেন। কোন সুবহানাল্লাহ। জুমার রাতে কোনো মুসলমান যদি মারা যায়,
অথবা জুমার দিনে যদি কেউ মারা যায় কোনো মুসলমান, কবরের ফিতনা থেকে তাকে বাঁচায় দেওয়া হয়। তার মানে হচ্ছে কবরের ফিতনার দুইটা ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম বলেছেন। একটা হচ্ছে মুনকার নাকিরের প্রশ্নের কঠোরতা তার জন্য লাঘব হয়ে যায়, 2 নাম্বার হচ্ছে কবরের শাস্তি তার জন্য মাফ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এতক্ষণ কথা কি বললাম? 1 নাম্বার বলেছি যে 5 রাতে দোয়া কবুল হয়। 2 নাম্বার বললাম সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে বান্দার আমলনামা উপস্থাপন করা হয়, সবাইকে মাফ করা হয়, 2 ব্যক্তি ছাড়া যারা শত্রুতা করে। তারপর বললাম প্রত্যেক জুমার রাতে যে ব্যক্তি সূরাতুদ দুখান তেলাওয়াত করে তাকে ক্ষমা করে দেওয়া হয়। তারপর এখন বললাম যেই মুসলমান জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে মানে আযাব থেকে বাঁচায় দেন। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। যেহেতু আজকে জুমার রাত, দোয়া কবুলের রাত, আমরা চেষ্টা করব দোয়া সম্পর্কে আলোচনা করতে ইনশাআল্লাহ। সকল নবী এবং রাসূল দোয়া করেছেন কার কাছে? আমাদের অনেক মানুষ আছে যারা কম জ্ঞানী অথবা অজ্ঞতার কারণে বাবার কাছে যায়, খাজা বাবার কাছে যায়, দয়াল বাবারে দয়া করো আমারে। দয়াল বাবা যদি দয়া করে, দয়াল বাবারে তো দয়া করে আরেকজনে। তো হেড অফিসে যাও না কেন? আল্লাহ কি বেকার হয়ে গেছে? আল্লাহ কি পেনশনে চলে গেছে? যে আল্লাহ তাআলা আগে যেমন ছিলেন এখন তেমন আছেন, পরেও তেমন থাকবেন। এখানে যারা মুরব্বী আছেন, মায়ের পেট থেকে বের হওয়ার পরে কি আপনারা মুরব্বী ছিলেন না তো? এখানে এমন বহু মুরব্বী আছে যাদের যৌবনকালে প্রচুর শক্তি ছিল শরীরে, 2 মণ 3 মণের একটা ধানের বোঝা অনায়াসে মাথায় নিতে পেরেছেন সাহায্য ব্যতীত। 20, 30, 40, 50 কিলোমিটার বিশ্রামবিহীন অনর্গল হেঁটে গিয়েছেন, কোনো অসুবিধা হয় নাই। আর আজকে রুকুতে গেলে সেজদাতে যেতে পারেন না, কষ্ট হচ্ছে। এই যে আপনি শিশু ছিলেন, কিশোর হয়েছেন, যুবক হয়েছেন, এখন বৃদ্ধ হয়েছেন, প্রতি মুহূর্তে মৃত্যুর চিন্তা করছেন। কিন্তু আল্লাহ তাআলা কি কখনো শিশু ছিলেন? জোরে বলেন না, শিশু ছিলেন? তিনি কি কখনো বয়স সন্ধিকাল অতিক্রম করেছেন? তিনি কি কখনো যুবক ছিলেন? তিনি কি কখনো বৃদ্ধ হয়ে হবেন? তিনি কি কখনো মারা যাবেন? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। চিরঞ্জীব মানে হচ্ছে যার কোনো মরণ নেই। ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু, তিনি জীবিত, তার কোনো মরণ নেই। কিন্তু আমরা এখানে যারা আছি, যত বাহাদুরি করেন আর যত ভালো ভালো ফল ফ্রুটস খান না কেন, মরণ আপনাকে ধরবেই ধরবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। দেখুন 2009 সাল থেকে নিয়ে 2024 সালের 5ই আগস্টের পর্যন্ত একটা না একটা সরকার 3 মেয়াদে জোর করে হোক, জবরদস্তি করে হোক, দিনের ভোট হোক, রাতের ভোটে হোক, জাল ভোট হোক, যেই ভোটই হোক, ক্ষমতায় ছিলেন। ধারণা করা হয়েছিল ওনারা 41 সালও পার হয়ে যাবেন, এরকম ধারণা ছিল না? 9 সালে কিন্তু বলেছিল যে 21 সাল। যখন 21 সাল পার হয়ে গেছে তখন হয়ে গেছে 41 সাল। 21 সাল 22 সালে তখন ওনারা বলতেছেন 100 বছরের প্ল্যান নিয়ে আসে। তখন তো আমরা মনে মনে ভাবতেছি এই জীবনে বোধহয় মসনদার পরিবর্তন হওয়ার দেখবো না। নিজের ভোট 2009 সালের পরে আমিও এখনো ভোট দিতে পারি নাই। আমি তো পোলাপাইন মানুষ, 2009 সালের পরে আমি ভোট দিতে পারিনি। 18 সালে পোলাপাইন আমার কাছে গিয়ে কইল, হুজুর নৌকাত ভোট দিবেন? হ্যাঁ অবশ্যই ভোট দিব। সকালবেলাকে হুজুর যায়েন না, হয়ে গেছে। আমি বলছি আমি নৌকাত ভোট দিব, কালকে কিন্তু ভোট দিতে হবে, আমি অবশ্যই ভোট দিব। নৌকাত? হ্যাঁ নৌকাত দিব। সকালবেলাকে ভাই যায়েন না, হয়ে গেছে কাম। তাহলে আমি তো নৌকার সমর্থক, ধরেন নৌকাত ভোট দেওয়ার নিয়ত ছিল, দিয়ে ধরলাম না ভোট। তার মানে হচ্ছে যারা ছিলেন তারা ভেবেছিলেন এভাবেই চলবে, যুগের পর যুগ চলে যাবে, 5 বছর এক টার্মের পর আরেক টার্ম চলতেই থাকবে। কিন্তু আল্লাহ তাআলা তো একজন আছেন। আমরা তো ভেবেছিলাম আগের আল্লাহটা বোধহয় এখন নাই, অথবা আল্লাহ বোধহয় একটু বিশ্রামে আছে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা কেমন খেল দেখালেন, সে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর ক্ষমতাধর বাদশা যারা আছে, 5 বছর 10 বছর 15 বছর, 15 বছর তো বেশি না। আপনি মুয়াম্মার গাদ্দাফি যিনি ছিলেন লিবিয়ার প্রেসিডেন্ট, 42 বছর একটানা তিনি রাষ্ট্র চালিয়েছেন। 42 বছরের তরুণের 15 তো কিছুই না। ইরাকের সাদ্দাম হোসেন 32 বছর চালিয়েছেন ইরাক। মিশরের যে হুসনে মুবারক তিনি 32 বছর চালিয়েছেন। যে সিরিয়ার বাশার আল আসাদ সে তো অনেক বছর ধরে চালাচ্ছেন।
42 বছর 32 বছর তুলনায় 15 বছর কিছুই না। 15 বছর না, 100 বছর থাকলে সমস্যা ছিল না, যদি আলেম ওলামাদের প্রতি অত্যাচার করা না হতো, মজলুমদের প্রতি অবিচার যদি করা না হতো, 100 বছর থাকলেও এই জাতি তোমাদেরকে ক্ষমতা থেকে হটাইতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? একমাত্র মজলুমের বদদুয়া, মানুষের চোখের পানি, অত্যাচার অবিচার আরশে আজিম কেঁপেছে। এই জন্য আল্লাহ তাআলা ক্ষমতার মাত্র 7 মাসের মাথায় সবাই মোটামুটি অজু টুজু করে বইছে, 8 পা ধুইয়া বইছে আর কি খাইতো। 7 মাসের মাথায় একটা সরকার পড়ে যায় নাকি? 4.5 বছর মাথায় পড়লে এটা যৌক্তিক ছিল। 7 মাসের মাথায় দেশের বড় বড় রাজনীতিবিদরা আন্দোলন করতে করতে সবাই অচল হয়ে গেছে, বিকল। ছোট ছোট পোলাপাইন, নমরুদের সেই মশার মতো ছোট ছোট পোলাপাইন, এরা কিভাবে আসলো তারা এতটা সফল হয়ে যাবে? সকল কিছু করেন একজন, তিনি কে? সেই রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি তো আমার কাছেই চাইবে, তুমি ছাড়া আমার, অর্থাৎ আমি ছাড়া তোমার কোনো ঠিকানা নাই। রাব্বুল আলামিন শেখাচ্ছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী আপনি বলুন, লোকেরা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আমি তো কাছেই আছি। আল্লাহ বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে আমার বিষয়ে, আল্লাহ বলতেছেন আমার বিষয়ে যখন হাবিব আপনার কাছে লোকেরা প্রশ্ন করে, তখন আল্লাহ নিজেই বলতেছেন ফাইন্নী করিব, আমি তো দূরে না, আমি তো অনেক কাছে। কোরআনের অন্য আয়াতে বলছেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মৃত্যু পথযাত্রী ব্যক্তির রূহ যখন গলার কাছে চলে আসে, উপস্থিত লোকেরা সবাই হাঁ করে যখন তাকিয়ে থাকে, আল্লাহ বলেন আমি তো তখন ওই মৃত ব্যক্তির কাছেই থাকি, তোমরা আমারে দেখো না। আবার অন্য জায়গাতে বলা হয়েছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের যে রগটা তোমার যতটুকু কাছে, আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে। কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, বান্দা যখন বলে ইয়া রব্বি, মানে হে আমার প্রতিপালক, হে আমার মালিক, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ তাআলা সাথে সাথেই বলেন ইয়া আবদি সাল তুতা, হে বান্দা চাও না দিব তো তোমাকে, চাও তুমি আমার কাছে চাও। আমরা যত বেশি আল্লাহ তাআলার কাছে যদি কাছে পেতে চাই, তবে আল্লাহ তাআলার কথা শুনতে হবে। দোকানের যেই কর্মচারী, শুনতেছেন কথা সবাই, দোকানের যেই কর্মচারী, বাসার যে চাকরানি, তার মালিকের যত বিশ্বস্ত হয়, মালিক তার প্রতি তত বেশি খুশি থাকে। এমনকি লাখ লাখ কোটি কোটি টাকার মাল তার কাছে দিয়ে আমানত রেখা যায়, কোনো টেনশন নেই। কিন্তু দোকানের কর্মচারী যদি হাত লারে বুঝেন তো, মালিকের অবর্তমানে কিছু তসরুপ করে, তখন মালিক তার প্রতি সন্তুষ্ট থাকে না, প্রতি মুহূর্তেই তার প্রতি অবিশ্বাস থাকে। একজন মানুষ, একজন মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার প্রেমাস্পদ হয়ে যায়, আল্লাহ এবং বান্দার মহব্বত যখন একাকার হয়ে যায়, তখন বান্দা মুখ ফুটে বলতে হয় না, অন্তরে উদয় হওয়ার সাথে সাথেই আল্লাহ বান্দার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চেয়ে বেশি কাছে। শাহরগ বলতে বোঝায় এই যে আমাদের মস্তক, এই মাথা যে রগের উপর দাঁড়িয়ে আছে, পেছনে একটা রগ আছে শির দ্বারা, এই যে ঘাড়ের পেছনে যে রগটা আছে, যেই শিরা আছে, এই শিরাটা আমার যত কাছে, আল্লাহ বলেন বান্দা আমি তো তোমার এর চাইতে বেশি কাছে। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আমার যতটুকু কাছে, আমার মুখ আর আমার ঘাড়ে তো একটু ব্যবধান আছে, আল্লাহ তাআলা বলতেছেন আমি আরো কাছে। তুমি আসলে আমার পাইতেছো না খুঁজা। আমাকে পাওয়ার জন্য যেই প্রসেস দরকার, যেই লাইন দরকার, যে একটা সখ্যতা দরকার, মহব্বত দরকার, এটা তুমি পাইতেছো না, এই জন্য আমার তুমি মনে করো দূরে। আল্লাহ বলে আমি তো দূরে না, কাছে আছি। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ফেরো সেদিকেই আমি আসি। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল বাকারার মধ্যে এসেছে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই মুখ ফেরাও সব দিকে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার ক্ষমতা, তার সকল অধিকার, সবকিছুই সব জায়গায় আছে। আপনি ডানে তাকান, সেখানেও আল্লাহ তাআলার ক্ষমতা আছে, উপরের দিকে তাকান, সব জায়গায় আছে। সে আল্লাহ তাআলা বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তুমি যখন আমাকে ডাকো, প্রার্থনা করো, আমি তোমার ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং আমি যখন তোমাকে ডাক দেই, তুমিও আমার ডাকে সাড়া দিও। ওয়ালিয়ুমিনু বি, এবং আমার প্রতি ঈমান এনো।
লাআল্লাহুম ইয়ারশুদুন, যাকে তোমাকে সৎ পথ দেখানো যায়। ভালোবাসা একতরফা হয় না, যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না। আপনি আমাকে মহব্বত করবেন, আমি আপনাকে মহব্বত করব। আল্লাহ তাআলা বলতেছেন যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন প্রার্থনা করা হয় আমি দোয়া কবুল করব, তবে ফালিয়াস্তাজিবু লি, আমি যখন ডাকবো তুমি আমার ডাকেও সাড়া দিও, ওয়াল ইউমিনু বি, আমার প্রতি ঈমান আইনো, লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় হেদায়েত তোমাকে দিব আমি কোন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহকে পেতে চাইলে আল্লাহর ডাকও শুনতে হবে। আল্লাহর ডাক শুনলে আপনার ডাকও আল্লাহ শুনবেন। কারণ কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন, সবাই আমার সাথে পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। হাদিসে এসেছে, বান্দা যখন একা একা আল্লাহকে ডাকে, যেখানে তার মা নেই, বাবা নেই, স্ত্রী নেই, বন্ধু নয়, এক নিরাল জায়গায়, নিঃসঙ্গ জায়গায় চুপি চুপি আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন, বান্দা আমি একা একা তোমাকে স্মরণ করি। আবার বলা হয়েছে, বান্দা যখন অনেকগুলো মানুষ একসাথে বলে আল্লাহর জিকির করে, তখন আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের এই মজমার চাইতে আকাশের আরশে আজিমের আরশ বহনকারী ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমি তোমাদের জিকির করি। কোন সুবহানাল্লাহ। প্রেম প্রেম একতরফা হয় না, ভালোবাসাটা একতরফা হয় না, এটা দুইটা পক্ষ সমান হতে হবে, তখনই কাঙ্ক্ষিত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি ইয়াজিদের আমলে কুফার গভর্নর ছিলেন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে আসল ইবাদত। আমাদের সমাজে এখন দোয়া কমে গেছে, বলে দোয়া লাগবে না, দোয়া লাগবে না, শর্টকাট করে লাও, দোয়ার প্রয়োজন নেই। অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে আসল ইবাদত। নামাজ পড়াটা যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, দান সদকা করা যেমন ইবাদত, জিহাদ করা যেমন ইবাদত, পর্দা করা যেমন ইবাদত, আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদত যেমন একটা ইবাদত, আল্লাহ তাআলার কাছে বান্দা প্রার্থনা করাটা, মুনাজাত করাটা, চাওয়াটাও একটা ইবাদত। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তারপরে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, অহংকার বসে, সব কিছু বুঝে কিন্তু আজান শুনলে মসজিদে যায় না, এমনকি জুমার নামাজও যায় না, মানুষ মারা গেলে জানাজাতেও যায় না, ঈদের নামাজও পড়ে না, এমন বহু মুসল্লি আছে। আপনাদের সমাজে নাও থাকতে পারে, কিন্তু নাম তার আব্দুর রহমান। আব্দুর রহমান নামে কেউ থাকলে আবার কষ্ট নেন না। নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম আব্দুল সালাম, নাম আব্দুল করিম, নামটা খুব চমৎকার। জন্ম নিবন্ধনে মুসলমান, সার্টিফিকেটে মুসলমান, ভিসার মধ্যে মুসলমান, সব জায়গায় মুসলমান, কিন্তু আল্লাহর দরবারে সে এখনো মুসলমান হতে পারে নাই। সালুল্লাহ মিন ফাদলি, তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ চাও। আমরা যখন মসজিদ থেকে বের হই, মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে হয়। মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা কারা কারা পারেন দেখি তো, একটু হাত তুলেন দেখি। ভাই বলেন তো দোয়াটা কি? মসজিদ থেকে বের হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই, মানে অর্থাৎ আপনার কাছে আপনি ফজল চাই, অনুগ্রহ চাই। রাসূল বলেছেন, সাল্লাল্লাহু মিন ফাদলি, তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ চাও। ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউহিব্বু আন ইউসআলা, রাওয়াহু তিরমিজি। কেননা আল্লাহ তাআলা প্রার্থনা পছন্দ করেন। আচ্ছা বলেন তো, এখন যদি কোনো মানুষ, আমি যদি বলি যে আমি অনেক দূর থেকে এসেছি, আমার মানিব্যাগটা হারিয়ে গেছে, আমারে 500 টাকা যদি ধার দেন, কালকে সকালে বিকাশে আপনার কাছে টাকাটা পাঠিয়ে দিবে, আপনি মনে করবেন যে মুসাফির মানুষ, আচ্ছা দেই, অসুবিধা নেই। আমি যদি আরেকটা মাহফিলে গিয়ে একই কাহিনী করি, তখন উপস্থিত শ্রোতারা বলবে তো বাটপার মনে হুজুরটা। যাক, ওই সময় অনেক মানুষ দয়া করে দিলেন, তৃতীয়বার কে আর দিবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ এটা অত্যন্ত খুশি হন যে বান্দা আমার কাছে চেয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে তো অভাব নাই, অভাব আছে? দুনিয়ার বাদশার ভান্ডার ফুরিয়ে যায়, গুদাম শেষ হয়ে যায়, খাদ্য গুদাম, অনেক সময় শস্য সংকটে পড়ে যায়, কিন্তু আল্লাহর ভান্ডারে অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকল মানুষ যদি একটা মাঠে জড়ো হয়ে যায়, সবাই যদি নিজের মন মতো আল্লাহর কাছে চাইতেই থাকে, আল্লাহ যদি প্রত্যেক মানুষের অভাব পূরণ করে দেন, যার যার চাহিদা অনুযায়ী যদি প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, তবে আল্লাহর ভান্ডার থেকে এতটুকু কমবে, মহাসমুদ্রে সুই ডুবাইলে যতটুকু পানি কমে এর চেয়ে বেশি কমবে না। কোন সুবহানাল্লাহ। একটা সাগরে যদি কেউ সুই ডুবায় যদি সুইটা উঠায়, এর দ্বারা কি সাগরের পানি কমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সকল মানুষ, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, অতীতে যারা ছিল, সবাই যদি একটা মাঠে জড়ো হয়ে আল্লাহর কাছে চাইতে থেকে, আল্লাহ আমার একটা গাড়ি দিয়েন, আমার একটা ফ্ল্যাট দিয়েন, ধানমন্ডি একটা বাড়ি দিয়েন, সুন্দর একটা নারী দিয়েন, 10 কেজি স্বর্ণ দিয়েন, 20 কানে ক্ষেতের মালিক বানিয়ে দিয়েন, 5টা দোকান মালিক বানিয়ে দিয়েন, এরকম যার যা মনে চায় সকল আশা আকাঙ্ক্ষা যদি আল্লাহ সবার পূরণ করে দেন, আল্লাহ বলেন, বান্দা আমার ভান্ডার, আমার গুদাম থেকে কতটুকু কমবে জানো? এতটুকু কমবে যে একটা সুই ডুবাইলে মহাসমুদ্রের পানি যদ্দূর কমে, এর বেশি কমবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কি আল্লাহর ভান্ডারে কখনো শর্ট পড়ে? শর্ট পড়ে না। ওয়া ইমিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু, এমন কোন জিনিস নাই যার ভান্ডার আল্লাহর কাছে রক্ষিত নেই। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, আল্লাহ বলেন, আমি পরিমিত একটু একটু বান্দাকে দান করি, যার যতটুকু প্রয়োজন এতটুকু দিই, বেশি দেই না, আবার কমও দেই না। এর কারণ হচ্ছে এই, ধরেন আপনি সরকারি চাকরি করেন, আপনার চাকরির মেয়াদ ধরেন 30 বছর, আপনি চাকরি করতে পারবেন বাঁচলে। যদি আপনি বলে দেন যে আমি 30 বছরে যত টাকা বেতন পাবো আমি চাকরি করতেই থাকবো, তবে 30 বছরের বেতন এই 1 মাসে দিয়ে নেবেন, কর্তৃপক্ষ যদি রাজি হয়, 30 বছরে যা বেতন পাবেন 1 মাসেই যদি অগ্রিম বেতনটা দিয়ে দেয়, আপনি কি 30 বছর পর্যন্ত চলতে পারবেন এই টাকা দিয়া? 2 মাস চলতে পারবেন, 2 মাস। 2 মাস চলার পরেই 3 মাসের মাথায় টাকা শর্ট পড়ে গেছে, এটা কিনতে মনে চাইবে, ওইটা কিনতে মনে চাইবে, এটা করবেন ওইটা করবেন, যেখানে রং দেওয়ার দরকার নেই সেখানে রং দিবেন। এক বাড়িতে দেখলাম ছাদের উপরে টাইলস দিয়েছে, ছাদের উপরে টাইলস, টাকা রাখতে জায়গা পায় না তো, ছাদের উপরে টাইলস। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, পরিমিত যতটুকু দরকার এতটুকু একটু একটু দেই। বান্দা, তোমার সারা জীবনের রিজিক যদি একবারে দিতাম, 1 মাসেই দিয়ে দিতাম, একবারেই 1 কিস্তিতেই যদি সারা জীবনের রিজিক দিতাম, সেই রিজিক না পারতে সংরক্ষণ করতে, না রাখতে হেফাজত করতে, না পারতে তুমি ব্যবহার করতে। এই জন্য আল্লাহ তাআলা বান্দার যতটুকু প্রয়োজন সারা জীবন যেন বান্দা খেয়ে যেতে পারে, এজন্য পরিমিতভাবে আল্লাহ তাআলা রিজিক দেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দুয়ার বিষয়ে বারবার বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ, আল্লাহর কাছে যে চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ ওই বান্দার প্রতি নারাজ থাকেন, রাগান্বিত হয়ে যান, গুসা হয়ে যান। এজন্য যা চাইবেন একজনের কাছেই চাইবেন, তিনি কে? আদম আলাইহিস সালাম কার কাছে চেয়েছেন? জোরে বলেন না, কার কাছে? আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকল নবী আম্বিয়ায়ে কেরাম দোয়া করেছেন মাত্র একটা অফিসে। সেই অফিসটা কার অফিস? আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। আদম আলাইহিস সালাম কি বলেছেন সেই দোয়া আপনারা সবাই পারেন, যাদের মুখ আছে কান আছে সবাই আমার সাথে পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার ইমাম সাহেব প্রত্যেক নামাজে, অনেক মসজিদেই ফরজ নামাজের পরে ইমাম যখন মোনাজাত করে, বেশিরভাগ মোনাজাতে এই দোয়াটা থাকে, সবাই আমার সাথে পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই পড়েন আমিন।